এবার গ্রিন লাইন আগে বেরোবে, কনফার্ম বেরোবে। কোলাঘাট ঢোকার আগেই ঠিক একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে। আরে দারুণ, কোলাঘাটে দাঁড়িয়ে ট্রেনের দর্শন। আচ্ছা, আমাদের এই বাসে ভাড়া পড়েছে হচ্ছে 80-তে চলছে, দেখো গাড়ি। এখান দিয়ে বিশ্ববাংলার লোগোটা এখনো সরায়নি। কিন্তু এই বাসে একটা অসুবিধা হচ্ছে, এখানে কিন্তু এখনো পর্যন্ত মেসেজ এসছে যে আজকে এই বাসে কিন্তু কোনো ধরনের জিপিএস ট্র্যাকিং এনেবেল নেই। জানি না, এরকম প্রথমবার দেখলাম আর কি। বৃষ্টি ভেজা কলকাতা শহরকে নিয়ে আমাদের যাত্রা শুরু হলো অবশেষে দীঘার উদ্দেশ্যে। খুব সুন্দর কিন্তু কাপটা। চা কি চা হচ্ছে একটা অনুভূতি, আনন্দের চা, কষ্টের চা, রাগের চা, কি লাগছে। আর চার্জিং পোর্টগুলো কিন্তু হ্যান্ডেলের নিচে রাখা। আচ্ছা, সিট কমফোর্টেবিলিটি নিয়ে যদি বলি, এখানে একটা হ্যান্ড রেস্ট আছে। এই এসবিএসটি সিট, দীঘা গড়িয়া, এটা গড়িয়া থেকে ছেড়ে আসে। দেখো এদিকে বৃষ্টি হচ্ছে, দেখো। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তাই আজকে আমার গন্তব্য একলা দীঘার পথে, যেটা টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা এতক্ষণে বুঝেই গেছো। কিছুদিন ধরে ভাবছিলাম যে একা যদি কোনো একটা জায়গায় ঘুরতে যেতে পারতাম। তো এই একলা চলো কথাটা কিছুটা সত্যি হলে কিছুটা মিথ্যা, কারণ সত্যির দিক থেকে বিচার করলে আমার সাথে আরও একজনের যাওয়ার কথা ছিল। আর যদি মিথ্যার দিক থেকে বলি, তাহলে একা প্রথমবার কোনো সোলো ট্রিপে যেতে চলেছি, সেই জন্য কিছুটা হলেও এক্সাইটেড। যাই হোক, এখন আমি আছি হচ্ছে এসপ্ল্যানেড গ্রিন লাইন মেট্রোর ঠিক বাইরে। এখান থেকেই আমাদের আজকের বাস আছে এক্সপ্রেস লাইন পরিবহনে। আর এর আগে তোমাদের সাথে আমি অনেক বাসের ভিডিও শেয়ার করেছি দীঘা যাওয়ার, যেগুলো সবই প্রায় রাতের বাস। তো সেই জন্য ভাবলাম এবার তোমাদের সাথে নয়, সকালের কোনো বাস জার্নি শেয়ার করা যায়। তাই সেই রীতিনীতি মেনেই আজকে সকাল 7:30টার এক্সপ্রেস লাইন ধরে আমরা পৌঁছে যাব কলকাতা থেকে দীঘা, যেটা জার্নি তোমাদের সাথে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে নিও, কারণ আমরা 10,000 ফ্যামিলির খুবই কাছে। আর তার সাথে এই সোলো ট্রিপের কেমন কি অভিজ্ঞতা হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এই হচ্ছে গ্রিন লাইন মেট্রো। ঘড়ির কাঁটা বলছে 6:44। টিপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আজকে ওয়েদার কিন্তু বেশ খারাপ। যাই হোক, এই হচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ড। এদিকে দীঘা যাওয়ার অনেক সরকারি বাস দাঁড়িয়ে রয়েছে, এখান থেকেও কিন্তু তোমরা যেতে পারো আর কি। আর এখানে দেখতে পাচ্ছ অনেক বাস আসছে, যেগুলো সকালবেলা ছেড়ে যাবে দীঘার উদ্দেশ্যে। আমাদের বাস আছে এক্সপ্রেস লাইনে সকাল 7:30টায়। চলো ওপারে যাওয়া যাক, গিয়ে দেখি আমাদের বাস দিয়েছে নাকি এখনও। এক্সপ্রেস লাইনের ভলভোতে প্রথমবার জার্নি করতে চলেছি, আর কেমন কি এক্সপিরিয়েন্স হয় সবটাই শেয়ার করব। কত টাকা ভাড়া পড়লো, আর তার সাথে কতক্ষণ সময় লাগবে, কিভাবে আমি টিকিট কেটেছি, সব কিছু কিন্তু শেয়ার করব, দেখতে থাকো। আর এদিকে দেখো স্নেমিটা দাঁড়িয়ে রয়েছে, স্লিপার বাস, সেমি স্লিপার। আর এখানে বালুরঘাট, গঙ্গারামপুর, নানান দূর দূরান্ত জায়গার বাস তোমরা এখান থেকে পেয়ে যাবে। আসানসোলেরও বাস ছাড়ে। চলো দেখি, পিছনে কালো সোনা দাঁড়িয়ে রয়েছে, যার জার্নি আমি কিছুদিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছি, সেটাতে তোমরা বেশ ভালোই ভালোবাসা দিয়েছো। এই হচ্ছে কালো সোনা ড্রিম লাইনের 9600। এটাতে অনবোর্ড ওয়াশরুম আছে, এটাতেই জার্নি করেছিলাম আমি। আর ওইদিকে দাঁড়িয়ে রয়েছে এক্সপ্রেস লাইনের একটা, তো আসানসোল যাবে, ব্যাকে লেখাই রয়েছে। আর দেখি আমাদের বাস কটার সময় দেবে এখানে। আর আমাদের বাস হচ্ছে এইটা, বিজনেস ক্লাস সেমি স্লিপার 9600 বলবো। আর এই বাস নাম্বার হচ্ছে 7599। চলো বাইরে দেখতে পাচ্ছ বৃষ্টিও শুরু হয়ে গেছে ভালো জোরে, এটা কোথাও দাঁড়াতে হবে গিয়ে আগে। আর এই হচ্ছে আমাদের বাস, এটা কিন্তু BS6 মডেলের আছে, দেখতে পাচ্ছ, বলবো 9600। দেখো, চলো এটাতেই আজকে আমাদের জার্নি হবে। আর বৃষ্টি সেই লেভেলের নেমে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে কি কি ফিচার আছে তোমাদেরকে দেখাই। মিনারেল ওয়াটার, জিপিএস ট্র্যাকিং, টিকিট, ক্লিন বেডশিট আর চার্জিং পয়েন্ট, এই 5টা কিন্তু সুবিধা তোমরা এই বাসে পেয়ে যাবে। আর এই শ্যামলির যে কাউন্টারটা দেখছো, এর ঠিক পাশেই কিন্তু আছে এক্সপ্রেস লাইনের কাউন্টার, ওই যে দেখতে পাচ্ছ লাইন লেখা ওইটা। আর এক্সপ্রেস লাইনের বাসটা এখানে দাঁড়িয়ে থাকে। আর আমাদের বাসের যে এলপি, সেও কিন্তু চলে এসছে আর কি। আর এই কলকাতা শহরে বৃষ্টি হলেই ব্যাস জল, এই কিছু অবস্থা। বাসে এখনও বোর্ডিং স্টার্ট হয়নি, বৃষ্টিও পড়ছে সেই লেভেলে। ভিতরে দাঁড়িয়েছিলাম, কিন্তু এই বাসে একটা অসুবিধা হচ্ছে, এখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম বায়ো টয়লেট নেই। এই জন্য একটু
আর কি খালি করতে হবে, সকালবেলা বুঝতেই পারছো। আর এই হচ্ছে ধর্মতলা সরকারি বাস স্ট্যান্ড, এখান থেকে অফিস আছে এসবিএসটিসি, এনবিএসটিসি, এখান থেকে তোমরা আর কি দীঘা বলো, তারপরে আসানসোল বলো, যাওয়ার বাস পেয়ে যাবে। আর এই দেখো এইদিকে দাঁড়িয়ে রয়েছে এনবিএসটিসি সেমি স্লিপার এসি ভলভো 9600S। এই যে এটা মেবি ইসেতে যাবে, নর্থ বেঙ্গলের দিকে কোথাও যাবে। এখানে লাইন দিয়ে সব দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে তোমরা যে কোনো জায়গায় যাওয়ার বাস পেয়ে যাবে। আজকে যেহেতু তোমার মানে নন উইকডেজ, আজকে হচ্ছে সোমবার, সেই জন্য আর কি আজকে ভাড়াটা একটু কম। এখান দিয়ে যত বাস আছে মোটামুটি 250-300 টাকায় তোমরা পৌঁছে যাবে দীঘায়। এসি ভালো বাসের কথা বলছি। আর আমি এক্সপ্রেস লাইনে টিকিট করেছি, ওই 352 টাকার মতো পড়েছে। তাহলে এক্সপ্রেস লাইনে 352 টাকা পড়লে এর লোকাল যে বাসগুলো আছে সেগুলোতে তো মোটামুটি তোমরা 200-250 টাকায় যেতে পারবে। এই আমাদের বাসকে কাউন্টারের সামনে লাগানো হচ্ছে, দেখো এদিকেও একটা দাঁড়িয়ে রয়েছে, এটা মেবি নর্থ বেঙ্গলের দিকে যাবে। অবশেষে আমাদের বোর্ডিং শুরু হয়ে গেল, 7:10। চলো ওঠা যাক এবার। এই হচ্ছে এক্সপ্রেস লাইনের ভিতরটা, আমার সিট হচ্ছে এটা, সিট নাম্বার 2। এই হচ্ছে ড্রাইভার কেবিন। দেখো এখানে একটা সিসিটিভি ক্যামেরা আছে। এই হচ্ছে সিট তো এক্সপ্রেস লাইনের বেশ ভালোই হয়। আর ভিতরে ইন্টিরিয়ার এরকম কিছু, এখানে লাগেজ স্পেস আছে, লাগেজ রাখতে পারবে। আর এরকম কিছু ইন্টিরিয়ার 2x2 সিট। লাস্টের দিকে আর গেলাম না, প্যাসেঞ্জার উঠে গেছে তাই। যাই হোক, লাগেজ স্পেসটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমি বোর্ড করে নিয়েছি, আমার ব্যাগও দিয়ে দিয়েছি ভিতরে। আর এরকম কিছু লাগেজ স্পেস বাসের। চলো ওঠা যাক। বাইরে বৃষ্টি পড়ছে, বাইরে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। দেখো ভালোই জোরে বৃষ্টি পড়ছে। আর এই বাসে আজকে অনেকগুলো সিট খালিও আছে এখন। আর এই হচ্ছে ভলভোর ড্রাইভার কেবিন। দেখো এখানে সব সুইচ থেকে ম্যানুয়ালি অপারেট হয়। ও তো সুইচ দেখেছো? ভলভোর ড্রাইভার কেবিনটা কিন্তু আলাদাই লাগে, দারুণ। ক্লাচ, ব্রেক, গিয়ার এই সাইডে থাকে, সিটগুলোও ভালো বেশ। আর এই হচ্ছে বাসের শেষের দিকটা, এখানে কিন্তু বেশ কটা সিট আজকে ফাঁকা রয়েছে, দেখতে পাচ্ছ? মাত্র কয়েকটা প্যাসেঞ্জারই আছে আজকে, সেরকম ভিড় নেই আজকে বাসটায়। আচ্ছা, আমাদের এই বাসে ভাড়া পড়েছে হচ্ছে, তোমাদেরকে বললাম 362 টাকা করে, আর 352 টাকা। আর এটা আমি উইকডেজ মানে আজকে সোমবারে যাচ্ছি বলে, এমনি শনি রবিবার গেলে কিন্তু এই বাসের ভাড়া মোটামুটি 500-550 এবং তার থেকে উপরেও যেতে পারে। কম হবে না, বাড়বে। আর যাই হোক, ইসে ছাড়া উইকডেজের যদি যাও তাহলে এই বাসে মোটামুটি 300-350 টাকায় পেয়ে যাবে ভাড়া। আচ্ছা, সিট কমফোর্টেবিলিটি নিয়ে যদি বলি, এখানে একটা হ্যান্ডরেস্ট আছে, আর এখানে কিন্তু সিট বেল্ট প্রোভাইড করা হয়, সাইডে সিট বেল্ট আছে। ব্যাক রেস্ট একবার দেখি, অনেকটাই যায় পিছনে আর কি, ইসে আছে বলে আর কি, প্যাসেঞ্জার আছে বলে বেশিটাই গেলাম না। আর চার্জিং পোর্টগুলো কিন্তু এই হ্যান্ডেলের নিচে রাখা, দেখেছো? এখানে ইউএসবি টাইপ সি আছে, আর ইউএসবি আছে। আর আজকে এক্সপ্রেস লাইন থেকে মেসেজ এসছে, আমি রেড বাসের থ্রু দিয়ে টিকিট করেছিলাম, মেসেজ এসছে যে আজকে এই বাসে কিন্তু কোনো ধরনের জিপিএস ট্র্যাকিং এনেবেল নেই। জানি না, এরকম প্রথমবার দেখলাম আর কি। তো আজকে কোনো জিপিএস ট্র্যাক করতে পারবে না এই বাসে জার্নি করলে। যাই হোক, দেখা যাক কেমন কি জার্নি হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। বাসের ভিতরে বেশি কথা বলতে পারছি না, কারণ অনেক প্যাসেঞ্জার আছে, আর আমার পাশে একজন প্যাসেঞ্জার বসে রয়েছে। এবার যেহেতু আমি একা জার্নি করছি, একটুখানি এদিক ওদিক ফিল তো আছে বস, ঠিক হয়ে যাবে, জার্নি করতে করতে হয়ে যাবে। সিট কমফোর্টেবিলিটি নিয়ে যদি বলি, এক কথায় দারুণ। এবারে বাস ছাড়বে, 7:33 হয়ে গেছে, অলমোস্ট 3 মিনিট লেট। তো দেখা যাক কখন ছাড়ে। ঘড়ির কাটায় 7:36, বাস ছাড়লো। গ্রিন লাইনের সামনের মডেলটায় বায়ো টয়লেট আছে, দেখো লেখা আছে, জানতাম না আমি গ্রিন লাইনেও বায়ো টয়লেট আছে। ও বেরালো আর কি আমাদের আগে। বৃষ্টি ভেজা কলকাতা শহরকে নিয়ে আমাদের যাত্রা শুরু হলো অবশেষে দীঘার উদ্দেশ্যে। ওভারটেকগুলো দেখার জন্য আর কি ফ্রন্ট সিটটা নিয়েছি।
এই হচ্ছে সাঁতরাগাছি ফ্লাইওভার, ডান দিকে চলে যাচ্ছে সাঁতরাগাছি ব্রিজ। ওই দেখো হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে ক্লিয়ারলি, চোখে তো দেখা যাচ্ছে কিন্তু আচ্ছা উইন্ডো দিয়ে কতটা বুঝতে পারছো জানি না, দেখা যাচ্ছে ভালো। আর এই হচ্ছে দ্বিতীয় হুগলি সেতুতে উঠলাম আমরা। বৃষ্টি ভেজা দ্বিতীয় হুগলি সেতু। প্রথম টোল আমাদের সাঁতরাগাছি টোল। ওয়েলকাম টু সাঁতরাগাছি। এই হচ্ছে NH12। NH12 ধরে আমরা এগিয়ে চলেছি কোলাঘাটের দিকে। আর এই দিকটা ওয়েদারটা তাও একটু পরিষ্কার, সাঁতরাগাছির দিকে বৃষ্টি পড়ছিল। আর এন মুভমেন্টে কিন্তু গাড়ি প্রায় ফুল হয়ে গেছে, সবাই আর কি লোকাল টিকিট কেটে এখান থেকে কাউন্টার থেকে টিকিট কেটে বাসে জার্নি করছে। মানে দীঘা এমন একটা জায়গা যেখানকার বাস প্রায় ফাঁকা থাকে না কোনো দিনও। আজকে সোমবার তাই বাস ফুল। পরমেশ্বরের সাথে টক্কর। গ্রিন লাইন বেরোচ্ছে দেখো পাশ দিয়ে, টক্কর চলছে গ্রিন লাইনের সাথে। প্যারালাল চলছে, প্যারালাল গ্রিন লাইন। দেখি কে আগে বেরায়, আমরাই আগে বেরাবো। কি লাগছে না ওয়েদারটা সকালবেলা? ঘড়ির কাটা বলছে এখন 8:43। গ্রিন লাইন দেখো, এবার গ্রিন লাইন আগে বেরাবে, কনফার্ম বেরাবে। দেখো বেরিয়ে গেল। আমাদেরটা 9600 আছে, সামনে গ্রিন লাইনটা হচ্ছে 9400। BS6 মডেলই আছে। দেখা যাক এবার ওকে ওভারটেক করে নাকি আমাদের এক্সপ্রেস লাইন। আর এই স্কিনিয়া মডেলগুলোয় না হাই স্পিড হচ্ছে 110 পর্যন্ত তুলতে পারে। BS6 আর পুরোনোগুলো হচ্ছে তোমার 90-100। মানে পারমিসিবল আর কি, পারমিসিবলের কথা বলছি। তুলতে পারবে অনেক, পারমিসিবল এটা। 80-তে চলছে দেখো গাড়ি। অবশেষে কলকাতা থেকে স্প্ল্যানেড থেকে 72 কিলোমিটার পথ চলে আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে কোলাঘাটে। আর এখানে আমাদের স্টপ হচ্ছে 10 মিনিটের। আর ওইদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এখানে তো বৃষ্টি দেখছি পড়ছেই না। আর ওই সেই একই জায়গায় যেই জায়গায় এসে দাঁড়ায় আর কি, নিউ ঘোষ অ্যান্ড রেস্টুরেন্ট, ওখানে এসেই গাড়ি দাঁড়িয়েছে আর কি। আর এই আমাদের বাস। আর এখানে এসে দাঁড়িয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের বারাসাত থেকে দীঘা। আর এদিকে গ্রিন লাইন যেটা আমাদের আগে ছিল, ও এসে দাঁড়িয়েছে আর কি।
আর ওই সামনে দাঁড়িয়ে আছে হচ্ছে কালো সোনা ড্রিম লাইন, যেটাতে এর আগেও ট্রাভেল করেছি, ভিডিও চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর বৃষ্টি কিন্তু পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বেশ ভালোও লাগছে। যাই হোক, দেখি একটা চা খাওয়া যায় নাকি। এই বৃষ্টির মরশুমে বর্ষায় দীঘা যাওয়ার অভিজ্ঞতা, বর্ষায় দীঘা যেতে যেতে এক কাপ চা তো বস হতেই পারে। যাই হোক, এই চা নিয়ে নিলাম। খুব সুন্দর কিন্তু কাপটা। চা কি চা হচ্ছে একটা অনুভূতি, আনন্দের চা, কষ্টের চা, রাগে চা, ডেটে চা, ব্রেকআপে চা, চায়ের পরে চা, দারুণ। যাই হোক, এরকম কিছু ওয়েদার দেখতে পাচ্ছ, ওই দিক থেকে মেঘটা আর কি এদিকে আসছে বৃষ্টিটা। চাটা খাওয়া যাক, খেয়ে বাসে উঠবো আর কি। আর এই কোলাঘাট ঢোকার আগেই ঠিক একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে ভয়ঙ্করভাবে, ডিভাইডারে গিয়ে মেরেছে। আর আমি ওইটা আর কি দেখে আর কি চমকেই গিয়েছিলাম আর কি। এরকম অ্যাক্সিডেন্ট প্রথম দেখলাম এরকম হাইওয়েতে, একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে। এই এসবিএসটিসি দীঘা গড়িয়া, এটা গড়িয়া থেকে ছেড়ে আসে, অন্য কোনো জায়গায় দাঁড়াবে হয়তো। মেঘখানি দেখেছো, ওই দিক থেকে এলো আর কি, এখানে আবার বৃষ্টি পড়ছে। সকালের জার্নি ভালোই লাগে বেশ, সাথে যদি কেউ থাকে আর কি। আর ওই দিক দিয়ে দেখো, দেখা হয়ে গেছে ট্রেনের সাথে। আরে দারুণ, কোলাঘাটে দাঁড়িয়ে ট্রেনের দর্শন। WAP4, ভালোই ভিড় আছে দেখছি। ছোট্ট গাড়ি। বলেছি না আমি, এর আগেও বলেছি তোমাদেরকে, যে ট্রেন ভালোবাসে ট্রেন তাদেরকেও ভালোবাসে, ট্রেন অবশ্যই দেখা দেবে। যাই হোক, বৃষ্টি জোরে নেমে গেছে, আর না সিধা একদম তোমাদেরকে অ্যাকশানে দেখাবো, আর নয়তো দীঘা পৌঁছে বাসে ওঠা যাক এবারে। যাই হোক, বর্ষায় এখন দীঘার পরিস্থিতি কেমন, এখন তোমরা দীঘায় গেলে এই সময় দীঘার হোটেলের কি প্রাইস চলছে, সব কিছু ইনফরমেশান পরবর্তী ভিডিওতে থাকবে। এটাতে আমি আমার বাস জার্নি এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। তো পরবর্তী ভিডিওটা দেখতে অবশ্যই ভুলো না, যেটা লিঙ্ক দেওয়া রইলো আই বাটনে বা ডেসক্রিপশান। এছাড়াও তোমরা আমাকে ফেসবুকে চাইলে ফলো করতে পারো, যার আইডি নিচে, এবং ইনস্টাগ্রামেও চাইলে ফলো করতে পারো। দুটোরই আইডি ডেসক্রিপশানে পেয়ে যাবে, আর স্ক্রিনের উপরেও দিয়ে দিলাম। শীত, গ্রীষ্ম, বর্ষা, দীঘাই বাঙালির ভরসা। তাই দেখো না, আজকে সোমবার, তাই এই বাস ফুল। এই বাস কেন, যে কটা বাস যাচ্ছে মোটামুটি সবকটাই 90 to 95% ফুল। আমাদেরটা তো পুরোই ফুল। দেখো, আর একটা লোকাল ট্রেনের সাথেও আমাদের দেখা হয়ে গেল। এইমাত্র বৃষ্টি পড়ছিল বললাম, এই দেখো এখন সূর্য উঠে গেল। দেখো, আরও একটা LHB রেক যাচ্ছে। এই হচ্ছে কোলাঘাট ব্রিজ। ওই জায়গায় একটা মেমু যাচ্ছে, এই যে সোজা চলে যাচ্ছে খড়গপুর, বাদিকটা দীঘা। দেখো এদিকে বৃষ্টি হচ্ছে, দেখো দিকটা যেহেতু ওয়ান ওয়ে না, ওই জন্য সমস্যা হয় এই রাস্তাটায়। বাইরে বৃষ্টি পড়ছে দেখো। হচ্ছে হলদি নদী, হলদি নদী পেরালাম আমরা। দেখো বাবার মাথায় জল ঢেলে ফিরছে, সাইড দিয়ে দিয়ে দেখেছো। দেখো দেখো গাড়ি চালায় এরা, সত্যি মাইরি।
এই রাস্তাটা যদি প্রশাসন একটু পদক্ষেপ নিয়ে চওড়া করে না, তাহলে অনেক ভালো হয়। রাস্তাটা ওয়ান ওয়ে না, খুব চাপের। বড় বড় বাসগুলো গেলে যাওয়ার জায়গা থাকে না গাড়িগুলো। তো এরকম কিছু বৃষ্টি হচ্ছে, পাশে যত ক্ষেত মাঠ ঘাট আছে সব জলমগ্ন। দেখেছো? দেখো সব জলের তলায়। দেখো কি অবস্থা, সব ক্ষেত ফেত জলের তলায় পুরো। এদিকেও সেম, জল ক্ষেত না মাঠ কিছু বোঝা যাচ্ছে না। কাঁথি মোড়, কন্টাই মোড় দিয়ে ডান দিকে চলে গেলাম আমরা দীঘার দিকে। পৌঁছালাম হচ্ছে চাউল খোলা। সামনের জ্যাম দেখেছো? যেন ওই মোড়ের মাথায় দাঁড়ালো না, একটু পিছন করে দাঁড়ালো, ওই গ্রিন লাইনের পিছন। এখানে অনেকে আছে, নেমে যাচ্ছে যারা মন্দারমণি যাচ্ছে। হচ্ছে দীঘা গেট। এখান দিয়ে বিশ্ব বাংলার লোগোটা এখনো সরায়নি। অনেক জায়গা থেকে তো সরিয়ে দিয়েছিল। রাতের বেলা সুন্দর লাগে বেশ দেখতে। চলো এবার আমাদের অন্তিম গন্তব্য চলে এসছে। অবশেষে আমরা এসে পৌঁছালাম এই ওল্ড দীঘা বাস স্ট্যান্ড। এই সামনেই হচ্ছে ওল্ড দীঘা সি বিচ। আর এটা কিন্তু ওই ওল্ড দীঘা যে মোড়, যে বাজার আছে, সেখানে কিন্তু এই গাড়িটা দাঁড়ায় না, এটা এই সামনেটায় দাঁড়ায়। এইদিকে হচ্ছে ওই SBI কর্নার। প্রচণ্ড লেভেলের বৃষ্টি হচ্ছে ভাই, বৃষ্টি হয়ে পুরো দীঘা ভেসে গেছে। এতদিন কলকাতায় বলতাম দুয়ারে দীঘা, এখন তো দেখছি দীঘাতে এসেও দুয়ারে দীঘা পিছন ছাড়ে না ভাই, কি আর বলবো। যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো এই জার্নিটা? বর্ষায় দীঘা ভ্রমণের প্রথম এপিসোড, যেখানে এক্সপ্রেস লাইনের একটা অভিজ্ঞতা শেয়ার করলাম। জার্নি এক্সপিরিয়েন্স নিয়ে যদি বলি, অসাধারণ ছিল, খুবই স্মুথ জার্নি ছিল। বাকি এসি থেকে শুরু করে একটা সমস্যা যেটা এর মধ্যে ছিল, সেটা হচ্ছে চার্জিং পোর্ট। শুধুমাত্র USB দিয়েই চার্জিং পোর্ট ছিল। আমার যেহেতু আইফোনে Type-C to Type-C, এবার অ্যান্ড্রয়েডের চার্জার দিয়ে আমাকে চার্জ করতে হতো, আর নয়তো কোনো অপশান ছিল না আমার কাছে। তো এই চার্জিং পোর্টটা নিয়ে আর কি একটুখানি আমার সমস্যা মনে হলো। বাকি ওভারঅল জার্নির দিক থেকে তো ভাই এক্সিলেন্ট। দেখা হচ্ছে এই বর্ষায় দীঘা ভ্রমণের পরবর্তী এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য টাটা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা ধামাকেদার এপিসোড নিয়ে, কারণ একটা ভালো হোটেলের সন্ধান পেয়েছি, সেখানে গিয়ে দেখি রুম পাওয়া যায় নাকি। আর সেখানে কিন্তু 4 বেলা থাকা খাওয়ারও প্যাকেজ আছে, সেটার জন্যই আমি আর কি যাচ্ছি সেদিকে। চলো সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব।